বিএনপি আয়োজিত আজকে জনসভার সভাপতি মঞ্চে উপস্থিত বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঝিনাইদহ সহ ঝিনাইদহের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমরা যারা ঝিনাইদহ বাইরের মানুষ তারা আমরা সবাই আপনাদের এই জেলার নাম করে ঝিনাইদহ, কিন্তু ঝিনাইদহ মানুষ নিজেদের এলাকাকে ডাকেন ঝিনাইদহ বলে। প্রিয় ভাই বোনেরা, আজকে ঝিনাইদহ মানুষের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আজকে আনন্দিত। আজ আমরা এখানে এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই। সকলে আমরা একটি সংখ্যামুক্ত পরিবেশে একত্রিত হয়েছি। আমরা আমাদের নিজেদের কথা বলার জন্য এবং একই সাথে অনেকের কথা শুনবার জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলেরই পরিষ্কার মনে আছে মাত্র কয়েকদিন আগের কথা। এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সে একজন রাজনৈতিক কর্মী হোক অথবা একজন অরাজনৈতিক ব্যক্তি হোক না কেন, সমাজের কোন স্তরের মানুষ তার কষ্টের কথা, অভাব অভিযোগের কথা স্বাধীনভাবে বলতে সক্ষম ছিলেন। আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর ধরে 16 বছর ধরে এই যে কয়েকদিন আগে যে কথিত স্বৈরাচার, তাদের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ, কিভাবে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, কিভাবে দাবিয়ে রাখা হয়েছিল তাদের ন্যায্য অধিকারগুলো। প্রিয় ভাই বোনেরা, এই জেলাতে ঝিনাইদহ জেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু মানুষ আছেন যাদেরকে আমরা হারিয়েছি। আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। দুলাল মিয়া সহ, পলাশ সহ বহু মানুষ, বহু আমাদের সহকর্মী আছেন যাদেরকে আমরা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হারিয়েছি। কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গত 5ই আগস্ট বাধ্য করেছে এই স্বৈরাচারকে বিদায় দিতে। এই স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে বিগত 16-17 বছর ধরে যে স্বৈরাচার জনগণের কাঁধে চেপেছিল, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের কৃতিত্ব। প্রিয় ভাই বোনেরা, আজকে যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমাদের দাবি ছিল যে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোন বিকল্প ছিল না। স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রায় সকল মানুষের দল নির্বিশেষে সকলের সমর্থনে Thank you.